এই দেশের নিয়মই পেটো গরিবের পেটো লাত্তি দেওয়া। বিগত সরকারও দেখছি, আরো 2-3 সরকার দেখছি, একটাও গরিবের কথা কয় না। কি করবো কন, বিপিএল আইসে, আমি 1 লাখ টাকা কিস্তি উড়াইয়া বিপিএল এর পতাকা বানাই প্রতি বছরই। কিন্তু এইবার যে অবস্থা দেখতেছি, যে পতাকা বেচমো তাকদের তো কিস্তি দেওয়ার টাকাই জোগাড় করতে পারতেছি না। প্রতিটা লোকের কান দিয়ে কিস্তি উড়াই দিছে আওয়ামী লীগ সরকার। প্রতিটা নাগরিকের ভিতরে, প্রতিটা রিক্সাওয়ালার ভিতরে, প্রতিটা গরিবের ভিতরে 1টা 2টা 3টা করে কিস্তি ছাপাই দিছে। কিস্তির জ্বালায় রিক্সাওয়ালা বিপদ আছে, কিস্তির জ্বালায় আমার মতন লোক বিপদ আছে। পতাকা বিক্রিতেও ঝামেলা, কি ঝামেলা হচ্ছে আমাকে একটু বলেন তো। ঝামেলা বলতে এখানে ওই যে টিকিটের সিন্ডিকেট লইয়া ফুলাফাইন টিকিট পায় না, ঝগড়া করে এই করে। আগে যে 3-4টা খেলা গেল এটা নিয়ে ঝগড়া হয়েছে, তো চাপাইছে পতাকাওয়ালার ওরফে। কারণ পতাকাওয়ালারা সবসময় স্টেডিয়ামের সামনে পতাকা বেশি। আমরা 2001 সাল থেকে আমি পতাকা বেশি স্টেডিয়ামের ভিতরে। কোনো দিনই আমরা এই সাইড থাকিয়া পতাকা বেশি কোনো দিনে ব্যাগেট পাই নাই। আজকে মনে করেন যে আমরা পতাকাওয়ালারা এই সাইড থাকতেই জানি না, সব ওই সাইড। আমরা তো ঝগড়া করি না, আমরা কারোর সাথে বিরোধিতাও নাই। আমরা কাছে থেকে পতাকা কিনে তারা খেলার আনন্দ করে, তো এই আনন্দ ভোগ করতাম আমরাও আসি। তো আজকে পতাকা বিক্রি করতে এই সাইডে দেয় না, ওই সাইডে পাঠাই দিতেছে। তখন ওই সাইডে গেলে তার কাস্টমার পাই না। এই সাইডে থাকলে সামনে 2-1 জন যায়, কিনা নিয়ে যায়। কিন্তু কি করবো কন, বিপিএল আইসে, আমি 1 লাখ টাকা কিস্তি উড়াইয়া বিপিএল এর পতাকা বানাই প্রতি বছরই। কিন্তু এইবার যে অবস্থা দেখতেছি, যে পতাকা বেচমো তাকদের তো কিস্তি দেওয়ার টাকাই জোগাড় করতে পারতেছি না। এবং কিছুক্ষণ আগে দেখালেন যে আপনাকে কিস্তি যিনি নেন তিনি বারবার আপনাকে কল দিতেছে। আজকে কিস্তির ডেট, তো আজকে কিস্তির ডেট। আমি কিস্তি বলছি যে আজকে পতাকা বিক্রি করে কিস্তি দিব, কিন্তু পতাকা তো বেচতাম পারি না। সেনাবাহিনী আমরা এই সাইডে থাকতাম, ওই দেন আউট সাইডে গিয়ে আমরা পতাকা বেচবো কার কাছে? কিন্তু কি কারণে সেনাবাহিনী, আমরা কি কারোর লোকে ঝগড়া করছি? ঝগড়া কি লিয়ে তারা করছে এটাও তো জানি না। তবে আমার সম্ভবত টিকিট নিয়ে গন্ডগোল করে, ছাত্ররা টিকিট পায় না গন্ডগোল করে। এডিট তো ঠিক করবেন আপনারা, আগে টিকিট পাইবো না কেন? আমার যতটুক বুকিং আছে এতটুক টিকিট পাবলিক পাইবো, তারপরে আমার বুকিং শেষ, আমি পাবো না। কিন্তু আউটে গেলে, ব্ল্যাকে গেলে টিকিট পায়, কাউন্টারে গেলে টিকিট নাই, তাহলে ছাত্ররা তো ঝগড়া করবই। কারণ এমন ছাত্র আছে বরিশালে তাইছে উদা 1000 টাকা লইয়া, হাফ ডাউন গাড়ি ভাড়া দিব 600 টাকা, বা লঞ্চে যাইব 600 টাকা, 300 টাকার একটা টিকিট কিনবো, 100 টাকা খরচ করবো, এই হিসাবটা করে লই আইছে না। আইয়া দেখে 300 টাকা টিকিট 1200 টাকা। ওই কি দেখতো আর কি নিয়ে যাইতো, আপনি কোন ওর অবস্থাটা কেমন হইতে পারে? হয় যে বরিশালের তাইছে, তো এইগুলো তো ওরা ঠিক করে না। ওরা ঠিক না করে খালি পতাকাওয়ালা নিরীহ মানুষ পায়, ওরা ওদের উপরে চাপ সৃষ্টি করছে। তো যা করার কাজ ওরা করছে, ভালো করছে। আমি গরিব মানুষ, পেটো লাত্তি দিছে। এই দেশের নিয়মই পেটো গরিবের পেটো লাত্তি দেওয়া। কারণ দেশ স্বাধীন হয়েছে 2024-এ, এখনো দেশের মানুষ অবস্থা খুব খারাপ, শোচনীয়। এই মুহূর্তে আবার ব্যাট বাড়াইছে গরিবের উপরে। আবার সরকারি আন্দোলন, যে সরকারি চাকরি যারা করে তারার জন্য বেতন বাড়াই দিছে। এটা কি বৈষম্য বিরোধী আন্দোলন হইল? এটা কি দেশ স্বাধীন হইল? আমি তো এই দেশের একটা নাগরিক, আমারও বাঁচার অধিকার আছে। আমি কামাই করে খাই, পরিশ্রম করে খাই। আমি তো চুরি করি না, আমি তো ডাকাতি করি না, আমি যেটা কর্ম খাই এটাই করি। তাহলে আমাদের উপর এত বড় পূজা চাপাইয়া আমাদেরকে ব্যবসা করার সময় এতটুকু একটা স্বাধীনতা দেয় না, এটা কি যুক্তি? সেটাই, পতাকা তো আসলে মানুষ আনন্দ করে, আনন্দের জিনিস। পতাকা আনন্দের জিনিস। এখানে জাতীয় পতাকা আছে, জাতীয় পতাকার জন্য মানুষ অনেক কিছুই করছে। তাহলে আমরা তো শুধু পতাকাই বেছে, আমরা তো আর কিছু করি না। এরকম কোনো প্রমাণও নাই যে আমরা যে তারা পতাকা বেছে তারা কোনো দুর্ঘটনার সাথে জড়িত। এটা গ্যারান্টি যে তারা পতাকা বেছে তাদের মন অন্যরকম। কারণ দেশকে ভালোবাসে যারা, প্রকৃত ভালোবাসে, তারাই পতাকা বিক্রি করে। কারণ একমাত্র পতাকার মর্মটা তারা বুকে ধারণ করেই তারা পতাকা বিক্রি করে। কারণ মন উদার হইলে পতাকা বিক্রি করতে যায়, না হলে পতাকা বেচতে পারে না। এখন বিক্রি না হলে তো কিস্তিও দিতে পারবেন না। না, দিব না, হয়তো কিছু কথা শুনবো এতটুকু, আর কি, আর তো কিছু করার না। আমি কারে দুষবো, কার সাথে ঝগড়া করবো? আমি গরিব মানুষ, আমার দ্বারা কেডাই দাঁড়াইবো? যদি গরিবের চিন্তা করতো তাহলে এদেশে উপদেষ্টারা করতো। গরিবের চিন্তা করতো এদেশের যে তারা মাথা, তারা করতো। কারণ উপদেষ্টারা গরিবের চিন্তা করে না, তারা তো সরকারি চাকরি, তারা কি করবো? তারা কি করবো কন? আমরা এই দেশটার মধ্যে কোনোই আশা করতে পারি না, কিচ্ছু আশা করতাম পারি না। কি আশাটা করতাম কন? শুধু এতটুকুই, মন বুকের দুঃখ বুকে নিয়ে আমরা এইভাবেই চলতে হইব, আর কিছু নাই। যাই কয়দিন বাঁচি এইভাবেই বাচ্চা যেতে হইব। মানে দুঃখ বলার জায়গা আর কোনো জায়গায় পাইবেন না। আপনি কি মনে করেন যে গরিবের দুঃখ আসলে বোঝার কেউ নাই? কেউ নাই, আসলেই সত্য, বোঝার কেউ নাই। বিগত সরকারও দেখছি,
আরও 2-3 সরকার দেখছি, একটাও গরিবের কথা কয় না, সবই খালি বড় লোকের। আমি একটা যুক্তিতে যদি যাই, তাহলে এই যুক্তিটার উত্তরটা কার কাছে পামু? এই মুহূর্তে কি সরকারি চাকরি করুন না লোকের বেতন বাড়ানোর কোনো প্রশ্ন আছে? সে এই দেশের বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সেন্টিগ্রেড ঠিক করতে পারতেছে না। উপদেষ্টাদের প্রতি আমার একটা কথা, আপনারা যে উপদেষ্টা হইলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে লোকগুলো উপদেষ্টা হয়েছে, আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর, আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা মুরাদনগর, আসিফ মাহমুদের ডাক শুনে আমরা কুমিল্লা মুরাদনগর তারা ল্যাংডা হয়ে নামছি। কিন্তু হে আসিফ মাহমুদ থাকতে, তাহলে আসিফ মাহমুদ একটা কুমিল্লা মুরাদনগরের লোক হয়ে গরিবের চিন্তা কেন করলো না? ওই কেন বেটু দিল না? তার কাছে আমার একটা বক্তব্য, সে তা আমার বড় হইব না, সে উপদেষ্টা হয়েছে পদে বড়, কিন্তু আমার তো বয়সে বড় হইব না। কিন্তু তার তো এই জ্ঞানটা থাকা উচিত, আমার ডাকে হাজার হাজার গরিব মানুষ নামে আইছে, কিন্তু আমি গরিবের চিন্তাটা কেন না করি? হয়তো বেটু দেওয়া উচিত ছিল যে আপনারা এই ভাতা ভুতা বাড়ায় না বাড়াইয়া দরটারে ঠিক রাখেন। এদেশের মানুষ তো আওয়ামী লীগের আমলে নিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন, প্রতিটা লোকের গান দিয়ে কিস্তি উড়াই দিছে আওয়ামী লীগ সরকার। প্রতিটা নাগরিকের ভিতরে, প্রতিটা রিক্সাওয়ালার ভিতরে, প্রতিটা গরিবের ভিতরে 1টা 2টা 3টা করে কিস্তি ছাপাই দিছে। কিস্তির জ্বালায় রিক্সাওয়ালা বিপদ আছে, কিস্তির জ্বালায় আমার মতন লোক বিপদ আছে। কি করবো কন? কিস্তি না ওরে আপনি কি করবেন? আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতে গেলে টাকার দরকার, কই পাবেন টাকাটা? আমি কিস্তি উঠাইলে আস্তে আস্তে দিতাম পারি, আমার ছেলে মেয়ে লেখাপড়া করবো, তাইলে আর কি করার আছে বলেন? তারা যদি এরকম কিস্তির কে যুগেগুলো করে, তো এটা কি যুক্তি? এবং গরিবের কথা চিন্তা না করে এখন দল গঠন করতেছে। এই যে দলটা যে গঠন করছে, তারা কি যুক্তিতে দল গঠন করতেছে? আমরা জনগণ উৎসাহ দিব, উপদেষ্টা মন্ডলী তাদের ডাকে যদি আমরা মাস আর রুড়ে নামতাম পারি, আমরা বলবো তোমরা দল গঠন করো, আমরা তোমাদের পাশে আছি। তোমাদের কার্যকলাপ তো আমরা চোখে বাজে না, আমরা কিভাবে বলবো? তোমরা ক্ষমতায় ছাড়া যদি আওয়ামী লীগ সরকার এত বড় দলের বাংলাদেশের তো বিতাড়িত করুন গেছে ক্ষমতা ছাড়া, তাহলে ক্ষমতা ছাড়া তোমরা সিন্ডিকেটটা ভাঙবো না কেন? দল গঠন প্রয়োজন লাগলে আমরা জনগণ তোমার দল গঠন করবো। তোমার ক্ষমতা নিয়ে তুমি গরিবের দিক চাইবা, ক্ষমতা ছাড়া কি মানুষের সত্য কথা বলা যায় না? ভাই এই পতাকা মনে হয় নিচ্ছে এটা 10 টাকা।